হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজকের লেসনে টেকলাইটের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার বা নিক কার্ড এবং এর সাথে সংশ্লিষ্ট মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল বা ম্যাক অ্যাড্রেসকে নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা যদি টেকলাইট ভিডিও চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন, যাতে করে নেটওয়ার্ক সম্পর্কিত নতুন নতুন ভিডিওগুলো সহজেই আপনি পেয়ে যান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন। নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার বা নিক কার্ড হচ্ছে একটি কম্পিউটারের হার্ডওয়্যারের উপাদান, যা কম্পিউটার এবং নেটওয়ার্কের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে। অর্থাৎ একটি কম্পিউটারকে নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করার জন্য ব্যবহৃত হয় নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা ল্যান কার্ড। বন্ধুরা, লক্ষ্য করুন, এখানে পিসি ওয়ান এবং পিসি টু হচ্ছে দুইটি কম্পিউটার। এই অবস্থায় এই দুইটি কম্পিউটারকে নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করতে চাইলে পিসি ওয়ান এবং পিসি টুতে দুইটি ইন্টারফেস ডিভাইসের প্রয়োজন পড়বে, যাতে করে পিসি দুইটির মধ্যে কেবল সংযোগ দেওয়া যায়। যদি এই ডিভাইস না থাকে তাহলে এই পিসি দুটিকে কেবলের মাধ্যমে নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করা সম্ভব নয় এবং সেই ক্ষেত্রে এক পিসি থেকে অন্য পিসিতে ডাটাও পাঠানো সম্ভব নয়। সুতরাং দুই বা ততোধিক পিসিকে নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করতে চাইলে অবশ্যই প্রত্যেকটি পিসিতে একটি করে ইন্টারফেস কার্ড প্রয়োজন পড়বে। এই ইন্টারফেস কার্ডকেই ল্যান কার্ড বা নিক কার্ড বা নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার বলা হয়ে থাকে। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড হচ্ছে একটি সার্কিট বোর্ড, যা কম্পিউটারের মাদারবোর্ডে ব্যবহার করা হয় দুইভাবে। তার মধ্যে একটি হচ্ছে মাদারবোর্ডে এইটি ইনবিল্ট অবস্থায় থাকে। এটি হচ্ছে কম্পিউটার অথবা ল্যাপটপের একটি মাদারবোর্ড এবং এইগুলো হচ্ছে ইনবিল্ট ল্যান কার্ড। এবং দ্বিতীয়টি হচ্ছে এটিকে মাদারবোর্ডে পিসিআই অথবা পিসিআইই স্লটে সংযুক্ত করতে হয়। বন্ধুরা, এইবার এই চিত্রে খেয়াল করুন, এটিও হচ্ছে একটি কম্পিউটার বা ল্যাপটপের মাদারবোর্ড। এখানে হোয়াইট কালার স্লটগুলো হচ্ছে পিসিআই স্লট এবং ইয়েলো কালারের স্লটগুলো হচ্ছে পিসিআইই স্লট এবং এইটি হচ্ছে পিসিআই স্লটের ল্যান কার্ড আর এটি হচ্ছে পিসিআইই স্লটের ল্যান কার্ড। পিসিআই ল্যান কার্ডের এই অংশটুকুর সংযোগ দিতে হয় মাদারবোর্ডের পিসিআই স্লটে এবং পিসিআইই ল্যান কার্ডের এই অংশটুকুর সংযোগ দিতে হয় মাদারবোর্ডের পিসিআইই স্লটে। ল্যান কার্ডের এই অংশটুকুকে বলা হয় ইথারনেট পোর্ট বা RJ45 ফিমেল কানেক্টরও বলা হয়ে থাকে। এই পোর্টেই নেটওয়ার্ক কেবলের সংযোগ দেওয়া হয় RJ45 মেল কানেক্টরের মাধ্যমে। এটি হচ্ছে একটি নেটওয়ার্ক কেবল এবং এর অগ্রভাগে লাগানো আছে RJ45 মেল কানেক্টর, যেটিকে ইথারনেট পোর্টে ইনজেক্ট করানো হয়। কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা চার ধরনের ল্যান কার্ড পাই। তার মধ্যে প্রথমটি হচ্ছে ওয়্যার ইন্টারফেস কার্ড। যে সমস্ত ইন্টারফেস ডাটাকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করে ওয়্যারের মাধ্যমে ট্রান্সফার করে থাকে সেই সমস্ত নিক কার্ডকে ওয়্যার ইন্টারফেস কার্ড বলে। বন্ধুরা, এটি হচ্ছে একটি ওয়্যার ইন্টারফেস কার্ড, যেটিকে আমরা ইথারনেট ইন্টারফেস কার্ড বলে থাকি। এর দ্বিতীয় টাইপটি হচ্ছে ওয়্যারলেস ইন্টারফেস কার্ড। যে সমস্ত নিক কার্ড ডাটাকে ওয়্যারলেস সিগন্যাল বা রেডিও ওয়েভের মাধ্যমে ট্রান্সমিট করে থাকে সেই সমস্ত কার্ডকে ওয়্যারলেস ল্যান কার্ড বলে। এটি হচ্ছে একটি ওয়্যারলেস ইন্টারফেস কার্ড।
এই ধরনের ল্যান কার্ডে কোনো কেবল ব্যবহৃত হয় না, শুধুমাত্র এক বা একাধিক অ্যান্টেনা ব্যবহৃত হয় সিগন্যাল ট্রান্সমিট বা রিসিভ করার জন্য। আর তৃতীয় টাইপটি হচ্ছে ফাইবার অপটিক ইন্টারফেস কার্ড। এই সমস্ত কার্ডের মাধ্যমে ডাটাকে লাইটে রূপান্তরিত করে ট্রান্সমিট করা হয়। হাই স্পিড কানেক্টিভিটির জন্য আমরা সাধারণত ফাইবার অপটিক ব্যবহার করে থাকি। এটি হচ্ছে একটি ফাইবার অপটিক ল্যান কার্ড। আর চতুর্থটি হচ্ছে ইউএসবি ইন্টারফেস কার্ড। যে সমস্ত ডিভাইসে ওয়্যারবেস বা ওয়্যারলেস ইন্টারফেস লাগানোর কোনো অপশন থাকে না, সেই সমস্ত ডিভাইসকে নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করার জন্য ইউএসবি ইন্টারফেস কার্ড ব্যবহার করা হয়। এটি ডিভাইসের ইউএসবি পোর্টে ব্যবহার করা হয়। এটি হচ্ছে একটি ইউএসবি ল্যান কার্ড। ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে নেটওয়ার্ক বেসিক রিলেটেড যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো তা হলো ম্যাক অ্যাড্রেস। নেটওয়ার্কিং জগতে এটি একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এই কনসেপ্ট ব্যতীত কমিউনিকেশন সম্ভব নয়। আজকের আলোচনায় ম্যাক অ্যাড্রেস সম্পর্কিত 3টি বিষয় আমরা জানার চেষ্টা করব। প্রথমে আমরা জানব ম্যাক অ্যাড্রেস কি এবং কতগুলো বিট ব্যবহৃত হয়। দ্বিতীয়ত আমরা জানব ম্যাক অ্যাড্রেস বিটকে রিপ্রেজেন্ট করার জন্য হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কেন ব্যবহৃত হয়। তারপর আমরা জানব নেটওয়ার্কিং এর ক্ষেত্রে ম্যাক অ্যাড্রেসের প্রয়োজনীয়তা কি। বন্ধুরা, চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা বোঝার চেষ্টা করি ম্যাক অ্যাড্রেস কি। এটিকে নেটওয়ার্কিং এর ভাষায় বলা হয় মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। অর্থাৎ মিডিয়াতে অ্যাক্সেস কন্ট্রোল করার জন্য যে অ্যাড্রেস ব্যবহৃত হয় তাকে ম্যাক অ্যাড্রেস বলে। এটি একটি ফিজিক্যাল অ্যাড্রেস যা প্রতিটি ল্যান কার্ডে ম্যানুফ্যাকচারিং কোম্পানি এমনভাবে অ্যাসাইন করে থাকে যাতে একটি ল্যান কার্ড অ্যাড্রেসের সাথে অন্য কোনো ল্যান কার্ডের অ্যাড্রেসের কোনো মিল না থাকে। এই অ্যাড্রেসটি ওয়ার্ল্ড ওয়াইড ভাবে ইউনিক হয়ে থাকে। বন্ধুরা, এই অ্যাড্রেসটি দেওয়া হয় 48 বিটে। এই 48টি বিট 8 বিট করে 6টি সেগমেন্টে বিভক্ত থাকে এবং প্রতিটি সেগমেন্টকে আলাদা করা হয় একটি কোলনের মাধ্যমে। একটি ম্যাক অ্যাড্রেসের দুইটি অংশ থাকে, প্রথম অংশে 24 বিট এবং দ্বিতীয় অংশে 24 বিট। প্রথম অংশের 24 বিট প্রত্যেকটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি একটি স্পেশাল নাম্বার ব্যবহার করে থাকে যাকে বলা হয় OUI, অর্থাৎ অর্গানাইজেশনালি ইউনিক আইডেন্টিফায়ার নাম্বার। এটি একটি স্পেশাল নাম্বার যার মাধ্যমে কোম্পানিকে আইডেন্টিফাই করা হয়। অর্থাৎ প্রত্যেকটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি আলাদাভাবে 24 বিটের ইউনিক নাম্বার ব্যবহার করে থাকে এবং দ্বিতীয় অংশে যে কোনো হেক্সাডেসিমেল সংখ্যা ব্যবহৃত হয়ে থাকে যেটিকে বলা হয় ইউনিভার্সালি অ্যাডমিনিস্ট্রেড অ্যাড্রেস। উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, প্রথমে আমরা দেখি সিসকো কোম্পানি। সিসকো কোম্পানি তার ম্যাক অ্যাড্রেসের প্রথম 24 বিট ব্যবহার করে থাকে 004096। ডেল ব্যবহার করে থাকে 001422। নর্টেল ব্যবহার করে 0004DC এবং বেলকিন ব্যবহার করে 0030BD। বন্ধুরা, এবার আমরা দেখব ম্যাক অ্যাড্রেসের 48টি বিটকে প্রকাশ করার জন্য কেন হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়। আমরা জানি একটি ডেসিমেল সংখ্যা বাইনারির 8টি বিটকে রিপ্রেজেন্ট করে। অনুরূপভাবে একটি হেক্সাডেসিমেল সংখ্যা বাইনারির 4টে বিটকে প্রতিনিধিত্ব করে আর একটি অক্টাল সংখ্যা বাইনারির 3টি বিটকে প্রতিনিধিত্ব করে। এই হিসেব অনুযায়ী ম্যাক অ্যাড্রেসের 48টি বিটকে যদি ডেসিমেল দিয়ে প্রকাশ করা হয় তাহলে টোটাল ডেসিমেল সংখ্যা লাগবে হচ্ছে 6টি। আর যদি হেক্সাডেসিমেল ব্যবহৃত হয় তাহলে টোটাল সংখ্যা লাগবে হচ্ছে 12টি। সুতরাং দেখা যাচ্ছে ম্যাক অ্যাড্রেসের 48টি বিটকে যদি আমরা ডেসিমেল দিয়ে প্রকাশ করি তাহলে অ্যাড্রেসের লেংথ ছোট হয়ে আসবে। কিন্তু তারপরেও
হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়। প্রশ্ন হচ্ছে কেন? কারণ আমাদের ম্যাক অ্যাড্রেসের সংখ্যা বেশি প্রয়োজন। যেহেতু ডেসিমেলের ডিজিট হচ্ছে 10টি, তাহলে আমরা টোটাল অ্যাড্রেস পাবো হচ্ছে 2^10। আর হেক্সাডেসিমেলের ডিজিট হচ্ছে 16টি, সেহেতু আমরা টোটাল অ্যাড্রেস পাবো 2^16। সুতরাং দেখা যাচ্ছে ডেসিমেলের চাইতে হেক্সাডেসিমেলের মাধ্যমে আমরা বেশি সংখ্যক অ্যাড্রেস পাবো। যেহেতু হেক্সাডেসিমেলের মাধ্যমে বেশি সংখ্যক অ্যাড্রেস পাওয়া যাবে, সেহেতু এই ক্ষেত্রে হেক্সাডেসিমেল ব্যবহৃত হয়েছে। এবার আমরা দেখব ম্যাক অ্যাড্রেসের প্রয়োজনীয়তা কি। খেয়াল করুন, এখানে 4টি কম্পিউটার একটি হাবের মাধ্যমে সংযুক্ত অবস্থায় আছে। এই অবস্থায় আমরা ধরে নেই পিসি 1 এর ম্যাক অ্যাড্রেস হচ্ছে AA, পিসি 2 এর ম্যাক অ্যাড্রেস হচ্ছে BB, পিসি 3 এর ম্যাক অ্যাড্রেস হচ্ছে CC এবং পিসি 4 এর ম্যাক অ্যাড্রেস হচ্ছে DD। আমরা ধরে নেই পিসি 1 চাচ্ছে পিসি 4 এর সাথে কমিউনিকেশনে যেতে। এই ক্ষেত্রে আমরা দেখব পিসি 1 কিভাবে পিসি 4 কে খুঁজে বের করে তার সাথে কমিউনিকেশনে যায়। বন্ধুরা, এটিকে ভালোভাবে বোঝার জন্য আমাদেরকে প্রথমে ডাটা ফ্রেম সম্বন্ধে প্রাথমিক একটি ধারণা নিতে হবে। তা না হলে বিষয়টি পরিষ্কার হবে না। আমরা জানি ইথারনেট কেবলের ভিতর দিয়ে কোনো ডিজিটাল সিগন্যাল প্রবাহিত হয় না, শুধুমাত্র অ্যানালগ সিগন্যাল প্রবাহিত হয়। সুতরাং কোনো ডাটাকে এক পিসি থেকে অন্য পিসিতে স্থানান্তর করতে চাইলে ডাটাকে অবশ্যই অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত হইতে হবে। আবার ডাটাকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করার পূর্ব শর্ত হচ্ছে ডাটাকে ফ্রেমে রূপান্তরিত হইতে হবে। অনুরূপভাবে ডাটাকে ফ্রেমে রূপান্তরিত করার পূর্ব শর্ত হচ্ছে ডাটাকে প্যাকেটে রূপান্তরিত হইতে হবে। সুতরাং দেখা যাচ্ছে ডাটাকে প্রথমে প্যাকেট এবং প্যাকেট থেকে ফ্রেমে রূপান্তর করতে না পারলে তা সিগন্যালে রূপান্তর করা সম্ভব নয়, এবং সেই ক্ষেত্রে ডাটা এক পিসি থেকে অন্য পিসিতে কেবলের মাধ্যমে স্থানান্তর করাও সম্ভব নয়, অর্থাৎ কমিউনিকেশন সম্ভব নয়। কাজেই ডাটাকে সর্বপ্রথম প্যাকেটে রূপান্তরিত হইতে হবে, এবং এই কাজটি করে থাকে নেটওয়ার্ক প্রোটোকল নেটওয়ার্ক লেয়ারে। ডাটা যখন নেটওয়ার্ক লেয়ারে আসে তখন এর সাথে অ্যাড হয় সোর্স আইপি এবং ডেস্টিনেশন আইপি। তখন এই ডাটা স্ট্রাকচারটিকে বলা হয় ডাটা প্যাকেট বা ডাটাগ্রাম। এই ডাটা প্যাকেটটি যখন ডাটা লিঙ্ক লেয়ারে আসে তখন এর সাথে অ্যাড হয় সোর্স ম্যাক এবং ডেস্টিনেশন ম্যাক। তখন ডাটা প্যাকেটের এই স্ট্রাকচারটিকে ডাটা ফ্রেম বলা হয়। এখানে বোঝার সুবিধার্থে 4টি পিসির ল্যান কার্ডকে আলাদাভাবে দেখানো হয়েছে, এবং এই 4টি পিসির ল্যান কার্ড একটি হাবের মাধ্যমে যুক্ত আছে। সুতরাং পিসি 1 এর ডাটা প্যাকেটটি যখন ডাটা লিঙ্ক লেয়ারে আসে তখন এর সাথে সোর্স ম্যাক হিসাবে AA এবং ডেস্টিনেশন ম্যাক হিসাবে BB যুক্ত হয়ে ফ্রেমে রূপান্তরিত হয়। এই ফ্রেমগুলোকেই ল্যান কার্ড 0 এবং 1 এ কনভার্ট করে, অর্থাৎ ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে। আমরা জানি প্রতিটি ল্যান কার্ডের একটি উল্লেখযোগ্য কাজ হচ্ছে মডুলেট বা ডিমডুলেট করা, অর্থাৎ অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে এবং ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা। এই অবস্থায় পিসি 1 এর ল্যান কার্ড উক্ত ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে ইথারনেট পোর্ট দিয়ে তা ট্রান্সমিট করে। যেহেতু ইথারনেট পোর্টের সাথে পরিবাহী কেবল লাগানো আছে, সেহেতু পিসি 1 এর অ্যানালগ সিগন্যাল পরিবাহী কেবল দিয়ে প্রবাহিত হয়ে হাবের ভিতর প্রবেশ করে। হাব উক্ত সিগন্যালকে অন্যান্য পোর্ট দিয়ে ব্রডকাস্ট করে, যার ফলশ্রুতিতে পিসি 2, পিসি 3 এবং পিসি 4 এর ল্যান কার্ড উক্ত সিগন্যালকে রিসিভ করে তা পুনরায় ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে ফ্রেমে রূপান্তর করে। এই অবস্থায় প্রতিটি ল্যান কার্ড তার নিজের ম্যাক অ্যাড্রেসের সহিত ফ্রেমের ডেস্টিনেশন ম্যাকের তুলনা করে দেখে তার ম্যাক অ্যাড্রেস ম্যাচ করে কিনা।
যেই ল্যান্ড কার্ডের সহিত ম্যাচ করবে সেই ল্যান্ড কার্ড ফ্রেমটিকে রাখবে এবং বাকিরা ফ্রেমটি ড্রপ করবে। এই ক্ষেত্রে PC2 এবং PC3 সহিত ফ্রেমের ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস ম্যাচ না করায় তারা তা ড্রপ করবে, কিন্তু PC4 এর সহিত ম্যাচ করায় ল্যান্ড কার্ড সেটিকে রিসিভ করে ফ্রেমটিকে ওপেন করে তার আপার লেয়ার প্রোটোকল অর্থাৎ নেটওয়ার্ক প্রোটোকলের কাছে স্থানান্তরিত করবে। সুতরাং উপরে উল্লেখিত আলোচনা থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ডেস্টিনেশন ডিভাইসকে আইডেন্টিফাই করার জন্য ম্যাক অ্যাড্রেস প্রয়োজন।